আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের খামারের যে হাউসটা আছে, মানে আমাদের যে মলমূত্র হাউস, এর আগে আপনাদেরকে ভিডিও দিতেছিলাম। তো এই হাউসটা মূলত আমাদেরকে ভরাট করে আমাদের হাউসটা অর্ধেক করে দিতে হবে। তো এই কারণে এখানে আমাদের গরু যে মলমূত্র যাচ্ছে, তো এটা বন্ধ করার জন্য আমি একটি সালা দিয়ে আর কি এখানে হিপলি দিতেছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ আমার হিপলি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো এখানে আমাদের যে হাউসটা আছে, হাউসটা পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমরা 4 বস্তা মাটি এনে রেখেছিলাম আর কি। তো 4 বস্তা মাটি দিয়ে আমরা হাউসটাকে অর্ধেক আর কি ভরাট করার চেষ্টা করব। তো এখানে আমরা 2 বস্তা আর কি মাটি ঢেলছি। তো এটা লাস্ট বস্তা আর কি, এটা 4 নম্বর বস্তা। তো এটাও আমরা ঢেলে দিলাম। এখানে যে আমাদের হাউসটা আছে, এই হাউসটা আমাদেরকে অনেক শক্ত করে পারিয়ে নিতে হবে, কারণ এটা যদি আমরা পারিয়ে না নেই, পরবর্তীতে যে আমরা ঢালাই দিব, এই ঢালাইটা কিন্তু এরকম শক্ত হবে না, নিচের দিকে ডিবে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে আমরা এটাকে পারিয়ে নিতেছিলাম। তো আর এটাকে আমরা একটু সমান করে নিতেছিলাম, কারণ সমান করে না নিলে কিন্তু এই হাউসটা ওইরকম আর কি আমরা ঢালাই দিতে পারবো না। তো এইখানে আমাদের কিছু ইটের গুঁড়া আছে। ইটের গুঁড়া বলতে আমাদের যে ইট ভাঙানোর পরে যে ইটের কিছু অবশিষ্ট কোনা থাকে, তো এই কোনাগুলাই আমরা এই কড়াইয়ে নিয়ে যাইতেছিলাম আর কি। তো এইখানে আমাদের 1 কড়াই ইটের আর কি গুঁড়া নিয়েছি, আর আমরা 1 কড়াই বালু নিব আর কি। তো এই 2 কড়াই 1 কড়াই ইট এবং 1 কড়াই বালু, এটা দিয়েই মূলত আমাদের খামারের এই ঢালাই দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে আমাদের আর কি ইট এবং বালু নেওয়া শেষ হয়ে গেছে। এখানে আমরা কিছু সিমেন্ট নিয়ে নেবো, কিছু বলতে আমরা আধা কড়াই আর কি সিমেন্ট নেবো। তো এই আধা কড়াই সিমেন্ট দিয়ে আমরা এটাকে ঢেলে ভালোভাবে আর কি মিক্স করে নিব। তো এখানে আমরা আধা কড়াই সিমেন্ট আর কি ঢাললাম, তো ঢেলে মিক্সার করে নিতেছে আর কি। তো মিক্সার করার পরে আমাদের আর কি ঢালাইটা কমপ্লিট করতে হবে। তো এইখানে আমি কিছু পলিথিন নিয়ে নিতেছিলাম, মানে এখানে এই পলিথিন দিয়ে আমাদের যে হাউসটা আছে এই হাউসের নিচে দিতে হবে, কারণ আপনারা অনেকে জানেন যে ঢালাইয়ের নিচে যদি আমরা পলিথিন ব্যবহার না করি, তাহলে কিন্তু এই ঢালাইটা কিন্তু নিচে গিয়ে আর কি মাটিয়ে কিন্তু এই পানিগুলো শোষণ করে নিতে পারে, তাহলে কিন্তু আমাদের ঢালাইটা শক্ত হবে না। তো এই কারণে আমরা নিচে আর কি পলিথিন দিয়ে নিতেছিলাম। তো এইখানে যেহেতু আমাদের মিক্সার করা শেষ, তো এই কড়াই নিয়ে আমি আমার হাউসে ঢেলে দিব, আর এখানে আমার আব্বু আর কি ঢালাইটা এখানে সমান করে আর কি বসিয়ে দিবে। তো এখানে যে আমরা ইটগুলো নিয়ে যাচ্ছি আমি আর কি, তো এখানে আমার আব্বু এই ঢালাইটা বসিয়ে দিতেছে। তো আমাদের 3 কড়াই আর কি ঢালাই হয়েছে। তো এই 3 কড়াই ঢালাই দিয়ে আমরা আমাদের যে হাউসটা আছে এই হাউসটাকে এখানে ঢালাই কমপ্লিট করবো আর কি। তো আমাদের 3 কড়াই আর কি ঢালা শেষ হয়ে গেছে। তো 3 কড়াই ঢালাই শেষ হওয়ার পরে এখানে আমরা যে আমাদের হাউসটা আছে এই ঢালাইগুলো আর কি সমান করে দিতেছিলাম। আর এইখানে আমি যে আমাদের কড়াই এবং যে কোদালগুলো আছে এগুলো আর কি ধুয়ে নিতেছিলাম, কারণ এগুলা যদি আমি ধুয়ে না নিই, তাহলে কিন্তু আমরা যে অনেকদিন এইগুলো রেখে দিব, এখানে কিন্তু জং ধরার সম্ভাবনা থাকে আর কি। তো এখানে আমাদের ঢালাই প্রায় কমপ্লিট শেষ হয়ে গেছে। তো আমাদের সমান করাও প্রায় শেষ হয়ে গেছে আর কি। তো সমান করা আমাদের শেষ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে আমরা আর কি একটা কাঠ দিয়ে সমান করে দিব, কারণ এখানে যে ঢালাইটা কাঠ দিয়ে সমান করে দিলে আর কি ভালোভাবে সমান হবে। তো এখানে ঢালাই দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে সিমেন্ট কম হয়েছে। তো এই কারণে আমরা কিছু এক্সট্রা আর কি সিমেন্ট দিয়ে নিতেছি, কারণ এই সিমেন্ট কম হলে কিন্তু যে গরুর খামারের যে চুনা আর গোবর এগুলা কিন্তু আর কি অনেক দাগ থাকে, ওই দাগ থাকার কারণে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এইখানে আমরা আমাদের যে খামারে যে নিচে যেহেতু চুনা আসে, তো এই কারণে আমরা ম্যাট নিয়ে নিতেছিলাম। তো ম্যাটটাকে সমান করে কেটে আমরা এই হাউসটা যে আছে এই হাউসটাকে আমরা এই ম্যাটটা সমান করে আর কি বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার কারণটি হলো এখানে যে গরুর চুনা টোনা আছে এই চুনা টোনা যাতে এই ঢালাইয়ের উপরে যাতে না আসতে পারে, তো এই কারণে এটা আমরা আর কি সমান করে বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে এটা সমান করে বসিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। তো এখানে আমরা ছোট ম্যাট দেবো, কারণ এখানে যে আমাদের ঢালাইটা আছে এই ঢালাইয়ের এখানে কিন্তু চুনা আসতে পারে, এখানে এসে কিন্তু গর্ত হয়ে যেতে পারে। তো এই কারণে আর কি আমরা এটা বসিয়ে দিলাম। তো এখন আমাদের স্ল্যাবটা লাগিয়ে দিব আর কি। তো স্ল্যাব লাগানো আমাদের কমপ্লিট। তো এখানে স্ল্যাবের নিচে যে আমরা লাগানোর পর দেখতে পাচ্ছিলাম যে একটু উঁচা নিচা হচ্ছে আর কি। তো এই কারণে আমরা এই উঁচা নিচাটাকে সমান করে দেওয়ার জন্য আমরা নিচে একটু কচি দিতেছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারের আজকে মোটামুটি কাজ প্রায় শেষ হয়ে গেছে।